এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা শুক্রবারের স্পেশাল খানাদানা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বাসায় অনেক স্পেশাল একটা ঘরোয়া পদ্ধতিতে মামুনি বিফ বিরিয়ানি রান্না করেছিল, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু একেবারে লাস্ট পর্যন্ত দেখতে হবে রেসিপিটি শিখতে হলে। সো লেটস গো টু মাই কিচেন। ফার্স্টে এখানে যা যা মশলা লাগবে সব কিছু একেবারে রেডি করে নিতে হবে, কারণ এটা হচ্ছে বিরিয়ানি রান্না। সো ফার্স্টে এখানে একটা ব্লেন্ডারে জারে বাদাম আর পেঁয়াজ কুচি একেবারে ভালো করে পেস্ট করে নিতে হবে। সো ইয়েস, হয়ে গেছে পেস্ট। আর এখানে হচ্ছে 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছে। এবারে চুলায় একটা মাঝারি সাইজের প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিতে হবে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেরেস্তা করে নিল। সো এটা হচ্ছে হালকা বাদামি করে ভাজতে হবে পেঁয়াজটাকে। সো ইয়েস, বেরেস্তা ভাজা হয়ে গেল। এবার একটা পাত্রে উঠিয়ে নিল। আর এদিকে হচ্ছে বড় আলু মাঝখান থেকে কেটে একটু ফুড কালার মিক্স করে নিয়েছিল। অ্যান্ড সেম প্যানে গরুর মাংস দিয়ে দিল টক দই। এবারে হচ্ছে সব মশলাপাতি দিয়ে দিবে। সো ফার্স্টে দিয়ে দিল হচ্ছে বাদাম আর পেঁয়াজের পেস্ট, রসুন বাটা, এরপরে পরিমাণ মতো আদা বাটা, জিরা গুঁড়া, মামুনি স্পেশাল গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এটাও গোটা, স্বাদ মতো লবণ। সো মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে সব মশলা একেবারে মাংসের সাথে ভালো করে মিক্স করে 1 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে 2 ঘন্টা বা 3 ঘন্টাও রাখতে পারেন, বাট আমাদের হাতে টাইম ছিল না, জাস্ট মামুনি 1 ঘন্টা রেখেছিল ম্যারিনেট করে। এদিকে আর একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এরপরে হচ্ছে ওই যে ফুড কালার মিক্স করা আলুগুলো এই তেলের ভিতরে হালকা করে ভেজে নেবে। তো এটা আপনারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করে হলুদের গুঁড়া দিয়েও ভাজতে পারেন। আর এদিকে হচ্ছে 1 ঘন্টা পরে মামুনি চুলা জ্বালিয়ে একেবারে এটাকে কষানো শুরু করে দিছে। তো এই যে একটুখানি পানিও বের হয়ে গেছে। তো এটা হচ্ছে মামুনি একেবারে ঢেকে কষাবে, যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে একটু পানি বের হচ্ছে, বাট এটা একেবারে শুকিয়ে তেলটা উপরে চলে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারে উপরে চলে আসছে। আর এটা অনেকক্ষণ ধরে মামুনি কষাচ্ছিল। তো ভালো করে যখন একেবারে কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে আর অনেক সুন্দর অ্যারোমা ছড়িয়ে যাবে পুরো ঘরে, তখন বুঝতে হবে মাংসটা একেবারে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। অ্যান্ড দেন আবার আলু আর মাংসের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। ভাইরে ভাই, এটা এত সুন্দর স্মেল বের হচ্ছিল এটা থেকে, আমি তো কষানো মাংসই খাওয়া শুরু করে দিছি। এটা এত ফ্লেভারফুল ছিল। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা জোস আসছে, তাই না? সো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে কিন্তু সিদ্ধটা একেবারে পারফেক্টলি হবে। সো মাংস রান্নাটা যখন 4 ভাগের 2 ভাগ একেবারে পারফেক্টলি হয়ে যাবে, তখন এর ভিতরে পোলাওয়ের চাল দিয়ে দিল। এরপরে দিয়ে দিল ভেজে রাখা হাফ পরিমাণে বেরেস্তা। অ্যান্ড দেন এটাকে ভালো করে একেবারে মিক্স করতে হবে। আপনারা কিন্তু চাইলে রাইসটা আলাদা করে রান্না করেও মিক্স করতে পারেন, বাট আমি বলছিলাম মামুনিকে এভাবে রান্না করতে, তাহলে হচ্ছে রাইসটা অনেক ফ্লেভারফুল হয় বিরিয়ানির। অ্যান্ড দেন পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একেবারে ফাইনালি মিক্স করে ঢেকে দিতে হবে। আর পানিটা কিন্তু একেবারে পরিমাণ মতো দিতে হবে, আর অবশ্যই গরম পানি। অ্যান্ড দেন কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিল। এই কাঁচামরিচগুলো অতটা ঝাল নাই, যার কারণে মামুনি অনেকগুলো দিয়েছে, আমরা যেহেতু ঝাল পছন্দ করি। অ্যান্ড দেন ঢেকে দিল। এরপরে আবার মামুনি ঢাকনার ছিদ্রটাকে টিস্যু পেপার দিয়ে আটকে দিল, যাতে এটা একেবারে দমে ভালো করে হয়। সো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, তাই না? ভাইরে ভাই, এটা যে কি মজা হয়েছিল। অ্যান্ড দেন হওয়ার 10 মিনিট আগে মামুনি এতে আলু বুখারা দিল, যেটা আমার খুব পছন্দের। আই থিঙ্ক এটা সবারই পছন্দের আলু বুখারা বিরিয়ানিতে। অ্যান্ড দেন মামুনি মিক্স করে আবার ঢেকে দিল কিছুক্ষণ। সো অ্যাট লাস্ট ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি কিন্তু একেবারে রেডি। সো গার্নিশের জন্য মামুনি এখানে ক্যাশনাট অ্যান্ড কিশমিশ ভেজে নিয়েছে।
সো বিরিয়ানিটা রেডি হওয়ার পরে মামুনি ডাইনিং টেবিলে সার্ভ করবে। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন কীভাবে কি সার্ভ করলো। সো ভাইরে ভাই, এত সুন্দর লুকটা, তাই না? আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন। আর আমার ইদানিং না ভয়েস ওভার দিতে মনই চায় না, বাট ওই যে মিউজিক দিলে হচ্ছে রেভিনিউ শেয়ার দিতে হয়, যার কারণে ইচ্ছা করে না। আমি এত কষ্ট করে ভিডিও বানাবো আর আমার যদি রেভিনিউ শেয়ার করতে হয়, যার কারণে আমি এখন থেকে ভয়েস ওভারে দিচ্ছি, একটু কষ্ট হলেও। সো এবার হচ্ছে মামুনি গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ, এরপরে হচ্ছে সব কিছু দিয়ে দিল। লাস্টে হচ্ছে ডিমও দিবে। সো ডিমটা মাঝখান থেকে কেটে দিল, যার কারণে অনেক সুন্দর ইয়ামি লাগতেছিল বিরিয়ানির লুকটা, তাই না? এবারে হচ্ছে আমি ভাবলাম বাসায় অনেকগুলো নাগামরিচ আছে যেগুলো আমার খুবই পছন্দের, আমি নাগামরিচ ছাড়া চলতেই পারি না, যার কারণে গার্নিশিংয়ের ভিতরে আমি একটু নাগামরিচও দিয়ে দিলাম। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। আমি এখন হচ্ছে খাবো। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ডস, রিলেটিভসদের সাথেও শেয়ার করতে পারেন এই মজার ইয়ামি বিফ বিরিয়ানির রেসিপিটা। সো দ্যাটস অল ফর টুডে। আর হ্যাঁ, বিরিয়ানির সাথে কিন্তু আরসি ছাড়া চলেই না, আর কোকাকোলা অবশ্যই খাওয়া বাদ দিয়ে দিবেন। সো দ্যাটস অল ফর টুডে। এবার হচ্ছে আমি খাবো। সো খাওয়ার ভিডিও একটু শেয়ার করি আপনাদের সাথে। ফার্স্টে এখানে আমি ডিম নিয়ে নিলাম। মাংসটা এত সফট হয়েছিল ভাইরে ভাই। আর অফকোর্স নাগামরিচ। তো নাগামরিচটা নিয়ে আমি একটা বাইট দিব, যেটা দেখে আপনাদের খুবই লোভ লাগবে। অবশ্যই আমাকে লোভ দিবেন না, তাহলে কিন্তু আমার ওইটা হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। আর বিরিয়ানির আলুটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখেন কতটা সফট হয়েছে। সো ইয়েস, টাটা, বাই বাই, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।